তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করতে এলাম। এখন সন্ধেবেলা, এখন কিছু খাবো, তাই আমার মেয়েকে বলেছি যে যা দুটা এগরোল নিয়ে আয় আর বুনুর জন্য মোমো নিয়ে আয়। তাই এই যে কোয়েল দুটো এগরোল এনেছে, এই যে এখানে হচ্ছে ও খাচ্ছে, আর এটা হচ্ছে আমার 2 কামড় দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এগরোলটার ভেতরে কি আছে। আমি তো বাপ জিন্দিগিতে আমি এমন এগরোল খাইনি, কিন্তু আজকে খাবো। চলো তোমাদেরকেও তাই তোমাদের সামনে নিয়ে আসলাম শেয়ার করার জন্য। দেখো কি আছে এগরোলের ভেতরে। এই দেখো এগরোলের ভেতরে তোমরা কি জানো যে এগরোলের ভেতরে কি থাকে? শসা, পেঁয়াজ, কাসুন্দি দিয়ে তো অনেক কিছু মশলাপাতি দিয়ে এগরোলটা বানায়, পুরটা ভরে দেয়। কিন্তু এখানে দেখো কি দিয়েছে, এই যে দেখেছো, বাচ্চা মানুষ গিয়েছে কেমন করে ঠকিয়েছে। চাউমিন, এগরোলের ভেতরে কেউ চাউমিন দেয়? এই যে আমাদের এখানে একটা দোকানে দিয়েছে চাউমিন। তাহলে বলো কেমন করে ঠকিয়েছে যে এগরোলের ভিতরে চাউমিন। এই দেখো তোমরা কেউ কি খেয়েছো বলো? বাড়িতে এগরোল বানালে পরেও আমরা বাজার থেকে শসা না থাকলে শসা, পেঁয়াজ কিনে আনি, সস দিই, যতটা বাড়িতে থাকে জিনিসপত্র দিয়ে খাই। কিন্তু চাউমিন ভরে কোনোদিনও খাই না এগরোল, শসা দিয়েই খাই। কিন্তু এখানে দেখছি আমি এগরোলের ভিতরে চাউমিন। কি বলবো, আজকে প্রথম এই জিনিসটা ট্রাই করলাম। একটা আনকমন একটা খাবার আর কি। কি বলবো আর, যেই দোকানদার দিয়েছে তার কোনো বিবেক নেই যে এইভাবে ছোট বাচ্চা মানুষটাকে ঠকাবে। আর এনে আমার দেখে মাথাটা গরম হয়ে গেছে যে এমন করে জিনিসটা দিয়েছে, এগরোলের ভেতরে চাউমিনটা দিয়েছে। কি বলবো আর, দেখে তো খেতে ইচ্ছা করছে না। প্রথমে 1 কামড় দিয়েছি, না প্রথমে একবার দেখলাম যে চাউমিন আছে উপরে, তো আমি ভাবলাম কি, তো মনে হয় ছিল উপরে আছে, তাই ঠিক আছে কোনো ব্যাপার না। 1 কামড় দিয়ে খেলাম, দেখি আরও চাউমিন দেখা যাচ্ছে। তো কী করলাম, আমি কাগজটা খুলে আমি বললাম কি যা তোমার থালা নিয়ে আয়। ও থালা নিয়ে আসলো, পুরো এগরোলটা খুলে দেখছি এই অবস্থা, এগরোলের ভিতরে চাউমিন। তাহলে বলো এভাবে কি দেখে কি খেতে ইচ্ছে করে? এগরোলের মধ্যে চাউমিন দিয়ে ভরে রেখেছে। আমাকে না হয় দিয়েছে, ঠিক আছে আমি মেনে নিলাম, আরও তাহলে কত মানুষকে ঠকাচ্ছে এইভাবে করে। শশা নেই দোকানে, বলে দিত যে দোকানে শশা নেই, এগরোল হবে না। যদি চাউমিন দিয়ে এগরোল বানিয়ে দেবো, কি নিবি নাকি নিবি না তাহলে বল, তাহলে পরে আমি দেবো না তো দেবো না, এই কথাটা বলতে পারতো। তাহলে পরে আমার মেয়ে নিত না, আমার মেয়ে অন্য কিছু নিয়ে আসতো। আমার মেয়েকে আমি বলেছিলাম এগরোল না থাকলে মোগলাই পাউডার নিয়ে আসবি। কিন্তু এমন করে মানুষকে ঠকানো তো উচিত না। এভাবে ঠকালে পরে দোকান কদিন চলবে? আগে ভালো এগরোল বানাতো, ওই দোকান থেকে আমি এগরোল খাই, এই জন্য আমার ভালো লাগে দেখে আমার মেয়েকে আমি বলেছি ওই দোকান থেকে নিয়ে আসবি। সামনে আরও দোকান আছে, কিন্তু কিন্তু ওই দোকানে যায়নি, ওই দোকানেই আমি ওকে পাঠিয়েছি। কিন্তু আজকে এগরোলটা এমন করে দেবে ভাবতে পারিনি। সত্যি আর যাবো না ওই দোকানে এগরোল খেতে, আর আনবও না। যেমন করে ঠকাবে মানুষকে। তোমরা কোনো দিন এইভাবে যদি খেয়ে থাকো এগরোল তো আমাকে বলো। কেন কি অনেকে খেতে পারে, আমি তো খাইনি, তাই আমি কথাটা বলছি। যদি কেউ খেয়ে থাকো তাহলে বলো। আমি তো ছোটোবেলা থেকে খেয়ে এসেছি শসা, পেঁয়াজ এগুলো দিয়ে। কিন্তু আজকে আমি নতুন একটা আইটেম দেখলাম, তো তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। শেয়ার না করে থাকতে পারলাম না, এমন দিয়েছে আমাকে খেতে। তো তোমরা কেউ খেয়ে থাকলে আমাকে বলবে। তো ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে। আর কি বলবো, আর হাসিও পাচ্ছে, রাগও উঠতেছে আমার। 60 টাকা একদম জলে চলে গেল, দুটো এগরোল একদম জলে, এখন তো খেতে ইচ্ছে করছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এতটুকুই করলাম আমি। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো চাউমিনগুলো কেমন করে আমার দিকে তাকিয়েছে, আমাকে বলছে বুলটি খা, বুলটি খা। আর আমি বলছি আমি খাবো না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু বলো। আর এগরোল, এটা এগরোল না, এটা আছে চাউমিন এগরোল হয়ে গেছে। নতুন একটা নাম দিয়ে ফেলেছে দোকানদার, নতুন একটা জিনিস আইটেম বানিয়ে ফেলেছে, তো এই জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।